ওয়াও লিমা সেই তো লেদে। আমাদের রাজবন বিহারটা যেন এক টুকরো স্বর্গ, যেখানে প্রতিদিন গেলেও আরও যেতে মন চায়। সেদিনও গিয়েছিলাম, আবার আজকেও আমার বান্ধবীর অনুরোধে চলে গেলাম। ওর নাকি মনটা খারাপ ছিল, আমাকে বলল চলো বিহারে যাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভাবলাম একটু হালকা করে রেডি হওয়ার ভিডিও দিয়ে ব্লগটা একটু লম্বা করি। বেশি কিন্তু লম্বা না, শুধু সানস্ক্রিন একটু লাগিয়ে নিলাম। এই তো বেশ হয়ে গেল। ও, হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, সেই সাথে লিপ গ্লস। এই তো শেষ, ড্রেসটা পরে নিলেই হয়ে যাবে। আই এম রেডি। আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ হয়েও হয় না শেষ, তারপরে আমি আরেকটু চুলটা স্ট্রেট করে নিলাম আমার স্ট্রেটনার দিয়ে। ফাইনালি অনেক যুদ্ধের পরে আমি বের হয়ে গেলাম। আমাদের বাসার সামনে এই সুন্দর ফুল গাছটি অনেকগুলো ফুল ধরেছে, তাই ভিডিও ক্লিপ একটা তো নিতেই হবে। এই যে দেখেন কত সুন্দর, আর আজকে কিন্তু অনেক অনেক সুন্দর ফুলের বাহার আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমরা বিহারে পৌঁছে গেলাম, এখানে বুদ্ধকে বন্দনা করলাম। চলুন আপনাদেরকে বিহারটা একটু দেখাই। তো আমি হালকা করে আপনাদেরকে রাঙ্গামাটি রাজবন বিহার দেখিয়ে দিলাম, যদিও পুরোটা আমি দেখাতে পারিনি। যেখানে যেখানে আমি গিয়েছি সেগুলোর ভিউ আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখাবো নানান রঙের ফুলের সমাহার। কে কোন ফুলটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝবো আপনি আমার পুরো ব্লগটি দেখেছেন। বিহার থেকে এসে আমরা আরেকটা নাস্তার দোকানে গেলাম, যেখানে লিমা আমাকে এটা খাওয়ালো, চিকেন মটর আর রুটি। তারপর আর কি কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা একটু বাজার করেছিলাম, বাজার করে সোজা বাসায় চলে আসছি। এসেই এই যে আমার কুতু, আমার বোনের মেয়ে, ও আজকে সারাদিন আমাদের বাসায় ছিল। আমি ভেবেছিলাম ও বিকেলে চলে যাবে, ওর মা নিয়ে যাবে, কিন্তু আমি আসার পরও ছিল। ওর অবস্থা দেখেন, আমার বালিশের উপরে বসে আছে, আমার ফোন নিয়ে ও ভিডিও করতেছে আমাকে। তো আর কি, আমার ছোট্ট ব্লগ এখানেই শেষ। আপনারা যদি আরো এমন ব্লগ পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে একটু অনুপ্রেরণা দিবেন।